অভিনেতা রাহুল ব্যানার্জি নিজে থেকে মরেনি, তাকে শুটিংয়ের নাম করে সেখানে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে পানিতে ডুবে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ দর্শক, রাহুল বন্দ্যোপাধ্যায়ের নির্মম মৃত্যু ঘিরে এবার এমন চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে যা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি দেখতে থাকুন, দেখুন একটি সত্য লুকাতে কতগুলো মিথ্যা ব্যবহার করা হয়েছে এই অভিনেতার মৃত্যু ঘিরে। অভিনেতা রাহুল টেলিভিশনের ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা শুটিং করতে চায়নি সেই ভয়ানক জায়গা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তালসারিতে শুটিং করতে না চাওয়া সত্ত্বেও তাকে সেখানে জোর করে নিয়ে যাওয়া হয় এবং তাদের নাটকের শুটিং শেষ প্রায়। এখন তাদের দুপুরের খাবারের সময়, যেখানে সবাই খেতে বসেছিল, আর এই অভিনেতাকে ডেকে নিয়ে যায় পরিচালক ও তার খুব কাছের কয়েকজন সঙ্গীরা। অভিনেতা প্রথমে নাকচ করলে তাকে কিছু একটা বলে নদীর তীরে, যেখানে বিপজ্জনক জায়গা, সেখানে এই রাহুল নামের অভিনেতাকে ডাকেন পরিচালক। এখানে আরও একটি কথা বলে নেওয়াই ভালো, সেটা হলো এই নদীর তীরে কিন্তু প্রশাসনের পারমিশন ছাড়া শুটিং বা নদীতে নামা দুইটাই অপরাধ। যেখানে উপর মহল থেকে নামা নিষেধ রয়েছে, সেই ভয়ানক জায়গায় গিয়ে পরিচালক প্রশাসনের অনুমতি না নিয়েই কেন শুটিং করতে গেল সেখানে? এটি একটি বড় প্রশ্ন যা থেকেই যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ বারবার দাবি করছে যে তাদের পারমিশন ছাড়া সেখানে শুটিং করা হয়েছে। শুধু কি তাই, এখানে আরও কিছু হাড় হিম করা গোপন কিছু তথ্য রয়েছে যা বারবার ইঙ্গিত দিচ্ছে এই অভিনেতা সেখানে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। এখন আপনারা চিন্তা করতে পারেন আমরা কিভাবে জোর গলায় দাবি করছি যে তাকে মেরে ফেলা হয়েছে। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, সামনে থাকছে ভয়াবহ তথ্য। তার আগে একটি কথা বলে নেওয়াই ভালো, আপনি কি জানেন যে এই রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলের মৃত্যুতে এক ফোঁটাও চোখের জল ফেলেনি এবং এই অভিনেতা রাহুল দীর্ঘদিন ধরে একা থাকছেন, যেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকার কথা থাকলেও তাদের দাম্পত্য জীবনে কিছু অজানা গল্পকে তাদের দুজনকে দুদিকে করে দিয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বেশ কিছু বছর ধরেই কিন্তু আলাদা থাকছেন এবং রাহুল তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে বারবার তার সংসারে ফেরাতে চেষ্টা করেছেন, কিন্তু এই অভিনেত্রী বারবার এই অভিনেতা রাহুল ব্যানার্জিকে ফিরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা নাটকের অভিনেত্রীর সাথে রাহুলের সম্পর্ক ছিল, যদিও তা প্রমাণ করতে পারেনি স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুল যেন একা থাকতে থাকতে নিজেকে একজন অভিনেতা নয়, বন্দি প্রাণীর মতো ভাবা শুরু করেছিল। তার স্বপ্ন ছিল তিনি তার সন্তান সহজকে বড় করে বিশাল বড় অভিনেতা বানাবেন, কিন্তু ভাগ্য যেন তার উল্টো দিকে মোড় নিল। এই অভিনেতার মৃত্যু ঘিরে নাটকের পরিচালক সহ ক্যামেরাম্যান এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে নাটকের শুটিং চলাকালীন সময় নিজে থেকে পানিতে নামেন অভিনেতা রাহুল ও অভিনেত্রী, দুজনে পানির সাথে দুষ্টুমি করতে করতে তলিয়ে যায় এবং তাৎক্ষণিক সময় সেখানকার কয়েকজন স্থানীয় সহ রাহুলকে দীঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। কিন্তু নাটকের শুটিংয়ের আরও কিছু কর্মীরা বলছেন নাটকের শুটিং করতে গিয়ে তারা পানিতে নামেন, যা বলেছিল পরিচালক। এই পরিচালকের কথা শুনতে গিয়ে তার মৃত্যু হয়। কিন্তু আরও একটি পক্ষ দাবি করছে যে নায়িকা পানিতে পড়ে যায় এবং নায়িকাকে বাঁচাতে গিয়ে অকালে প্রাণ গেল এই অভিনেতার। এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এখন আপনারাই বলেন। তবে আমরা এই রাহুলের রিপোর্ট কালেকশন করতে গিয়ে এমন কিছু লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছি যা শুনতে আপনারাও অবাক হবেন। তবে তার আগে একটি কথা বলে নেই, এই রাহুল যে মারা গিয়েছে তার আগে কিন্তু যখন অভিনেতা পানিতে ডুবে যায়, সেখান থেকে তাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয় এবং একটি সময় যখন তাকে পানি থেকে উপরে তোলা হয়, সেখানে কিন্তু তখন এই অভিনেতা রাহুল ব্যানার্জি কিন্তু বেঁচেই ছিলেন, কিন্তু হাসপাতাল যাওয়া অবধি তেনার মৃত্যু ঘটে বলে একাধিক টলিউডের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে রাহুল সাঁতার জানেন, শুধু সাঁতার নয়, তিনি বেশ ভালোই সাঁতার জানতেন বলে নিশ্চিত করেছেন তার শিলিগুড়ির মাসি। চলেন তার একটি সাক্ষাৎকার দেখে আসা যাক। আমি 5টা 5:30 নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধু স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। আমি তোর নিজের মাসি, আমি বললে হয়তো অনেকটাই বলা হবে, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট, ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোটো থেকেই ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো, খুব ভালো মানে কথা বলতো, সবার সাথে মিশতে পারতো। তার সাক্ষাৎকার শুনে মনে হচ্ছে সাঁতার কাটা একজন ছেলে সাঁতারে না জানার অভাবে কিভাবে মৃত্যু হয়। এই অভিনেতা পানিতে সাঁতার কাটাতেও কিন্তু বেশ জনপ্রিয় ছিল, কিন্তু তার এই মর্মান্তিক দুর্ঘটনা তার পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
শুধু কি তাই, এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে এমন কিছু গোপন রহস্য রয়েছে যা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে এখানে যে এই অভিনেতাকে মেরে ফেলা হয়েছে তা স্পষ্টভাবেই বলা যায়, কারণ এই অভিনেতা টেলিভিশনের ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা এর শুটিং করতে গিয়ে এতটাও গভীর পানিতে নামেননি যে সে মারা যাবে। এবং সেই নাটকের শুটিংয়ে স্টাফ সহ প্রোডাকশন ম্যানেজাররা এক একজনের এক এক ধরনের মন্তব্য শোনা যাচ্ছে, যাকে ঘিরে এই রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশার জল লেগেই রয়েছে, যা ইতিমধ্যে এখন শুধু গলির ভিতরে শুধু কানাকানি নয়, এবার এই প্রশ্ন নিয়ে টলিউডের মিডিয়া পাড়ায়ও ঝড় বইছে শুধু একটি প্রশ্নে, যে এই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় কি সত্যি নিজে থেকে মারা গিয়েছেন, নাকি তাকে মেরে ফেলে গল্পের মোড় কেউ না কেউ অন্যদিকে ঘোরার চেষ্টা করছে। চলেন এই সংক্রান্ত টলিউডের মিডিয়ার সাক্ষাৎকার শুনে আসা যাক। যে একটা পক্ষ রাহুলের দিকে দায় ঠেলছে, এই খেলাটা আমি কাল থেকে দেখতে পেয়েছি, যে অপূর্ব এই দায়টাকে তুলে দাও, সে তো আর এসে বলতে পারবে না যে আপনারা মিথ্যে বলছেন, এটা করে দাও। রাহুলের সহ অভিনেত্রী যিনি ছিলেন তার বক্তব্য, সেখানে প্রোডাকশন ম্যানেজারের বক্তব্য, যার দায়িত্বে ওই শুটিংটা হয়, বন্দোবস্ত হয়, পারমিশন হয়, আদৌ ওখানে পারমিশন হওয়া সম্ভব কিনা। আমরা কম বেশি তালঝাড়িতে শুটিং করেছি এবং জানি বিপজ্জনক জায়গা, যেখানে হয়তো উপর থেকে ঢেউয়ের আছড়ে পড়া কম, কিন্তু আন্ডার কারেন্ট যেখানে মাটি আর বালি একটা অদ্ভুত মানে হড়হড়ে একটা ব্যাপার তৈরি করে, জমির ওপর এটা না বললে নয়। তারপরে আরো বেশ কিছু বক্তব্য আসছে, যদি আমরা প্রত্যক্ষদর্শী বা যারা লোকাল ছিলেন, সুমন দা একটু আগেই যখন আমি বাচ্চা, আমরা যখন শ্মশান ঘাটের দিকে যাচ্ছি, সেই সময় একটা ফোন অনেকক্ষণ ধরে বাজছিল, আমি ফোনটি ধরলাম, যেখানে ওরা থাকছিল সেই হোটেল থেকে। এর আগে যখন আমি শুটিং করতে গেছিলাম, যারা দায়িত্বে ছিলেন তারা জানাতে চাইছিলেন যা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে এগুলো মিথ্যে, এমনটা হয়নি। এত কিছু শোনার পর অভিনেতা রাহুলের গলির চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুধু একটাই প্রশ্ন, অল্প পানিতে ডুবে আসলে মৃত্যু হলো কিভাবে রাহুলের? এটি কি কারো পরিকল্পিতভাবে নাটক সেজে এই অভিনেতাকে শুটিংয়ের নাম করে সেখানে নিয়ে গিয়েছে কিনা, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে টলিউড পাড়ায়। তবে এখানে বড় অবাক করার বিষয় হলো, এই অভিনেতা মৃত্যুর পর যে ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়েছে সেখানে যেভাবে বলা হয়েছে, তাতে করে পুরোপুরিভাবে এই হত্যাকাণ্ড কেউ না কেউ চালিয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে। সেই ময়নাতদন্তে যেভাবে বলা হয়েছে ঠিক অনুরূপভাবে বলা হলো, আপনারা দেখে নিন। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের ফুসফুসের ভিতরে প্রচুর পরিমাণে বালি পাওয়া গেছে, সেই সাথে নোনা জল তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ও জল পাওয়া গেছে। বালি ও জল ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন 1 ঘন্টারও বেশি সময় ধরেই জলে ডুবেছিলেন এই অভিনেতা, কারণ অল্প সময় জলে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয় বলে জানিয়েছেন দীঘা হাসপাতালের চিকিৎসক। সেই সাথে গত রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল তা নিয়ে নানা দাবি উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এখন এত কিছু শোনার পর আপনার কাছে কি মনে হয়, এই অভিনেতা কি সত্যি নিজের ভুলের কারণে অকালে প্রাণ জেনে শুনেই দিল, নাকি এই গল্পের মোড়ে এমন কেউ কাঠি কাঠি লড়াচ্ছে যা সাধারণ চোখ দিয়ে কেউ আমরা দেখতে পারছি না? এখানে কি পরিচালক যুক্ত ছিল, নাকি রাহুল ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা সরকার লোক লাগিয়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে কিন্তু তাদের দিকেও কিন্তু এই সন্দেহের তীর বারবার উকি দিচ্ছে, যা ফেলে দেওয়ার মতো নয়। এখানে কে নির্দোষ? যদি আজ এই অভিনেতা বেঁচে থাকতো, তাহলে সত্যিটা আজ পানির স্রোতের মতো ভেসে আসতো, কিন্তু তাকে মারাই ছিল কোনো একটি পক্ষের বিশাল বড় প্রজেক্ট। এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক দিয়ে নতুন আরও ভয়াবহ তথ্য সবার আগে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।